বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজ আমি একটি বিখ্যাত কবিতা পাঠ করে শোনাব। কবিতা বাসা। শুরু করছি। ময়ূরাক্ষী নদীর ধারে আমার পোষা হরিণে বাছুরে যেমন ভাব তেমনি ভাব শালবনে আর মহুয়ায়। ওদের পাতা ঝরছে গাছের তলায়, উড়ে পড়ছে আমার জানালাতে। তালগাছটা খাড়া দাঁড়িয়ে পূবের দিকে, সকালবেলাকার বাঁকা রোদ্দুর তারই চোরাই ছায়া ফেলে আমার দেওয়ালে। নদীর ধারে ধারে পায়ে চলা পথ রাঙা মাটির উপর দিয়ে, কুরচির ফুল ঝরে তার ধুলোয়। বাতাবি লেবুর ফুলের গন্ধ ঘনিয়ে ধরে বাতাসকে। জারুল পলাশ মাদারে চলেছে রেশারেশি, সজনে ফুলের ঝুড়ি দুলছে হাওয়ায়। চ্যামেলি লতিয়ে গেছে বেড়ার গায়ে গায়ে ময়ূরাক্ষী নদীর ধারে। নদীতে নেমেছে ছোট্ট একটি ঘাট, লাল পাথরে বাঁধানো। তারই এক পাশে অনেককালের চাপা গাছ, মোটা তার গুড়ি। নদীর উপরে বেঁধেছি একটি সাঁকো, তার দুই পাশে কাঁচের টবে জুঁই বেল রজনীগন্ধা শ্বেতকরবী। গভীর জল, মাঝে মাঝে নিচে দেখা যায় নুড়িগুলি। সেইখানে ভাসে রাজহংস, আর ঢালু তটে চড়ে বেড়ায় আমার পাটল রঙের গাই গরুটি আর মিশুল রঙের বাছুর। ময়ূরাক্ষী নদীর ধারে ঘরের মেঝেতে ফিকে নীল রঙের জাজিন পাতা, খয়েরি রঙের ফুল কাটা। দেয়াল বাসন্তী রঙের, তাতে ঘন কালো রেখার পাড়। একটুখানি বারান্দা পূবের দিকে, সেইখানে বসি সূর্যোদয়ের আগেই। একটি মানুষ পেয়েছি, তার গলায় সুর উঠে ঝলক দিয়ে, নটির কঙ্কনে আলোর মতো। পাশের কুটিরে সে থাকে, তার চালে উঠেছে ঝুমকলতা। আপন মনে সে গায় যখন, তখনই পাই শুনতে। গাইতে বলিনি তাকে। স্বামীটি তার লোক ভালো, আমার লেখা ভালোবাসে। ঠাট্টা করলে যথাস্থানে যথোচিত আলাপ করে। লোকে যাকে চোখ টিপে বলে কবিত্ব। রাত্রি 11টার সময় শালবনে ময়ূরাক্ষী নদীর ধারে। বাড়ির পিছন দিকটাতে শাকসবজির ক্ষেত, বিঘে দুয়েক জমিতে হয় ধান, আর আছে আম কাঁঠালের বাগিচা আর শ্যাওড়ার বেড়া দেওয়া। সকালবেলায় আমার প্রতিবেশিনী গুনগুন গাইতে গাইতে মাখন তোলে দই থেকে। তার স্বামী যায় দেখতে ক্ষেতের কাজ, লাল টাট্টু ঘোড়ায় চড়ে। নদীর ওপারে রাস্তা, রাস্তা ছাড়িয়ে ঘন বন। সেদিক থেকে শোনা যায় সাঁওতালের বাঁশি। আর শীতকালে সেখানে বেদেরা করে বাসা ময়ূরাক্ষী নদীর ধারে। এই পর্যন্ত এ বাসা আমার হয়নি বাধা, হবেও না। ময়ূরাক্ষী নদী দেখিও নি কোনো দিন, ওর নামটা শুনিনে কান দিয়ে। নামটা দেখি চোখের ওপরে, মনে হয় যেন ঘন নীল। মায়ার অঞ্জন লাগে চোখের পাতায়। আর মনে হয় আমার মন বসবে না আর কোথাও। সব কিছু থেকে ছুটি নিয়ে চলে যেতে চায় উদাস প্রাণ ময়ূরাক্ষী নদীর ধারে। সব কিছু থেকে ছুটি নিয়ে চলে যেতে চায় উদাস প্রাণ ময়ূরাক্ষী নদীর ধারে।